তেলাওয়াত করতেন। কাফেরেরা রাত্রবেলা না ঘুমায়া ঘুমায়া আল্লাহর নবীর ঘরের চতুর্পাশে আইসা চোরের মতো বসে বসে কোরআন তেলাওয়াত শুনতো। মুসআব ইবনে উমাইর কাফের, কালেমা পড়ে মুসলমান হয় না এখনো, দূর থেকে আল্লাহর নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনে। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তার দিলের মধ্যে আল্লাহর কোরআনের ভালোবাসা গেঁথে গেল। কোরআনকে তিনি এত ভালোবাসতে শুরু করলেন। মুসআব ইবনে উমাইর মনে মনে বলে, হায় রে, দূর থেকে তো শুধু কোরআন শুনলেই হবে না, এই কোরআন তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যায় যায় শুনতে হবে, বসে বসে শুনতে হবে। কিন্তু সে তো কাফের, সে তো তাহলে কি করা যায়? মুসআব ইবনে উমাইর সিদ্ধান্ত নিলেন, না না, দূর থেকে কোরআন শুনবো না। যেমন করে মুহাম্মাদের অনুসারীরা তার পাশে বসে বসে কোরআন শুনে, আমিও মুহাম্মাদের কাছে যায় বৈশা বৈশা কোরআন শুনবো। তিনি একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, ভাই, আমিও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পাশে বসে বসে কোরআন শুনতে চাই, কিভাবে শোনা যায়? বলে, আমরা তো মুসলমান হয়েছি, তুমিও যদি মুসলমান হও তুমিও আল্লাহর নবীর কাছাকাছি আসতে পারবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন এভাবেই দেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হেদায়েতের মালিক আমি আল্লাহ। ঠিক কিনা বলি? আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করি, আমি আল্লাহ যাকে চাই না তাকে হেদায়েত দেই না। আমি আল্লাহ আবু জেহেলকে চাই নাই, আবু জেহেলকে হেদায়েত দেই নাই। আমি আল্লাহ ওমরকে চেয়েছি, ওমরকে হেদায়েত দিয়ে মুসলমান বানিয়ে দিয়েছি। ঠিক কিনা বলেন? হেদায়েত ভাই অনেক দামি জিনিস। আর এই হেদায়েত তারা পাবে না যারা কোরআনের মজমায় আসে না, যারা দূর থেকে শুধু বাদাম খায় আর চা খায়, বিড়ি খায় আর ঘুরে, ওদের কপালে হেদায়েত নাই। হেদায়েত পাইতে হলে কোরআনের মজমায় আসতে হয়, মসজিদে ঢুকতে হয়, আলেমদের কাছে আসতে হয়, ভাব লাগাইতে হয়। ওই সাহাবী তো আল্লাহর নবীর সাথে ভাব লাগাইছে। দূর থেকে তাকায় তাকায় দেখা বলে, দিল শান্তি হয় না, মুহাম্মাদের কাছে যেতে হবে। কারণ মুহাম্মাদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। ঠিক কিনা বলেন? মুসআব ইবনে উমাইর এবার সিদ্ধান্ত নিলেন, আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। এবার মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবী বললেন, এ যুবক, মিন আইনা জিতা, তুমি কোত্থেকে এসছো? বলে, জিতু মিনাল মক্কা, আমি মক্কা থেকে আসছি, আমার বাড়ি মক্কাতে, আমি মক্কায় বসবাস করি। তোমাকে তো আমার চিনা চিনা লাগে, আরিফ, আমি তোমাকে চিনি। মুসাইব ইবনে উমাইর বলেন, আপনি কেন চিনবেন না? আমার বাবা হলো মক্কার একজন বড় ব্যবসায়ী, আমি হলাম একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আল্লাহ নবী বলে, হ্যাঁ, তো আমার কাছে কি চাও? বলে, ওগো আল্লাহর নবী, আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় আপনার কোরআন তেলাওয়াত শুনি, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় না, এখন থেকে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর এই কথা বলার পরে আল্লাহর নবী তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, মুসআব, তোমার গায়ে দামি পোশাক, দেখতে তুমি অনেক সুদর্শন, কিন্তু তুমি যদি ইসলাম গ্রহণ করো, মনে রাখো তোমার গায়ে দামি পোশাক কিন্তু থাকবে না। কারণ ইসলাম গ্রহণ করলে তোমার উপরে কাফেরেরা অত্যাচার শুরু করে দিবে, তোমার মা বাবা তোমাকে ঘর থেকে বের করে দিবে, দিনের পর দিন, রাতের পর রাত তোমাকে না খেয়ে থাকতে হবে। কারণ দেখো না, আমাদের উপরে কাফেরেরা অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে। মুসাইব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আমি সিদ্ধান্ত নিয়েছি
ইসলামের জন্য শুধু না খেয়ে থাকা নয়, দামি পোশাক ত্যাগ করা নয়, ভোগ বিলাসিতা ত্যাগ করা নয়, ইসলামের জন্য যদি আমাকে জীবন দিতে হয় আমি জীবনও দিতে রাজি আছি। আল্লাহু আকবার। মুসলমান ইসলামের জন্য সাহাবীরা কি কোরবানি করেছেন দেখেন। মুসাইব ইবনে উমাইর এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী তাকে মুসলমান বানায় দিলেন। এবার তিনি সিদ্ধান্ত নিলেন গোপনে গোপনে ইসলাম ধর্ম পালন করব না, প্রকাশ্যে আমি ইসলাম পালন করব, কারণ ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম, ইসলামই হলো সঠিক। ঠিক কিনা বলে? তাহলে আমি কেন সঠিকটাকে গোপন করব? ওরা যদি ব্যাঠিকটাকে প্রকাশ্যে পালন করতে পারে, আমি সঠিকটা কেন প্রকাশ্যে পালন করতে পারবো না? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? দৌড়ায় বাড়িতে চলে গেছে, ডাক দিছে, ইয়া আম্মি তাল, এদিকে আসেন মা, আপনার সাথে আমার একটা কথা আছে। মুসাব ইবনে উমাইরের মা বলে, কি বলবা বাবা? মা, আমি কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে জনম দুঃখিনী মা বলল, বাবা রে, তুমি এত বড় সিদ্ধান্ত নিলা, এ বাবা তুমি কি জানো না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে, তার সাহাবী অনুসারীদের উপরে মানুষ কত অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে। তুমি আমার সন্তান, কত আরামে আছো, সুখে আছো, তুমি কেন এত কষ্টের পথ বেছে নিলা? মুসাব ইবনে উমাইর বলে, মা, আমি জেনে শুনে বুঝেই আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। মা, তুমি আমাকে বিদায় দাও, আমি আর ঘরে থাকবো না, আমি আল্লাহর নবীর কাছে চলে যাব। আল্লাহু আকবার। মুসাইব ইবনে উমাইরের মা বলল, বাবারে, আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করেছি রে বাবা, তুমি কি আমার চাইতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বেশি ভালোবাসো? মুসআব ইবনে উমাইর বলে, মা, আল্লাহি রাব্বিল কাবা, কাবার রবের কসম খায়া বলি, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, তুমি আমার জন্মদাতা মা, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, কোনো সন্দেহ নাই, কিন্তু মা, তোমার চাইতেও 1000 কোটি গুণ আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইকোটা একটু কমাও, ইকোটা আর একটু কমাও, এত ইকো লাগবে না, আরো কমাও, খালি বাইরে বাইরে করো, হালকা ইকো। এবার মুসাব ইবনে উমাইরের মা বলল, বাবারে, এখন তুমি কি করতে চাও? বলে, মা, আমার যা কিছু আছে সব কিছু আমাকে রেডি করে দাও, আমি আর থাকবো না, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে চলে যাব। মুসাইব ইবনে উমাইরের মা দৌড় দিয়া তার বাবার কাছে গেলেন, এদিকে আসো, শুনছনি তোমার সন্তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শোনার পরে বাবা কান্না শুরু করছে। মুসাইব ইবনে উমাইরের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা ছিল সবাইকে ডাকছে, ডাকার পরে বলল, এ তুমি এত বড় সিদ্ধান্ত নিলা, তুমি আমাদের একমাত্র সন্তান, তুমি এত বড় সিদ্ধান্ত নিলা, তোমাকে ছাড়া তো আমরা বাঁচবো না। মুসাইব ইবনে উমাইর বলে, ও মা, ও বাবা, আমার আত্মীয় স্বজন, ভাই বোন, তোমরা শুনে রাখো, তোমরা যেমন আমাকে ছাড়া বাঁচবা না, আমিও আল্লাহর নবীকে ছাড়া বাঁচবো না। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে?